আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার, আজকের আমাদের আলোচনা হচ্ছে এআই দিয়ে আমরা যে কোনো ধরনের প্রোগ্রামিং বা যে কোনো বিষয়ে শিখতে পারি। এই বিষয়ের উপরে আমরা আজকের আলোচনা। তো বন্ধুরা, এআই কিন্তু একজন ব্যক্তির মতন বা একজন শিক্ষকের মতন বা একজন হেল্পার বা সহযোগীর মতন কাজ করতে পারে, যদি সেটাকে আপনি ব্যবহার করার মতন করে ব্যবহার করেন। দেখুন, বর্তমান সময়টি খুবই মানে গুরুত্বপূর্ণ টেকনোলজি এস। আমি এখন যদি একটা বিষয়ে আলোচনা করি, যে আমরা যখন টাইপরাইটারের কাজ শিখেছিলাম, তখন টাইপরাইটারটাই ছিল গুরুত্বপূর্ণ। তারপরে কম্পিউটার আসলো, কম্পিউটারের কম্পোজ শিখলাম, কম্পিউটার রাইটিং শিখলাম, কম্পিউটারের গ্রাফিক্স ডিজাইন শিখলাম। যত সময় পরিবর্তন হচ্ছে তত প্রযুক্তির উন্নয়ন ঘটছে, প্রত্যেকটি প্রযুক্তিকে অ্যাডপ্ট করতে হচ্ছে। দেখুন, একটা সময় ইন্টারনেট তেমন ব্যবহার হতো না, কিন্তু আজকে প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার হয়। একটা সময় স্মার্টফোন বলে কিছু ছিল না, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বলে কোনো কিছু ছিল না। হ্যাঁ, এই বিষয়গুলোর দিকে যদি আপনারা নজর আন্দাজ করেন, তার প্রত্যেকটি বিষয় যেরকম আমাদের প্রয়োজন, তদ্রূপ এআইও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এআই আপনার এই ক্ষেত্রে যে কাজটি করতে পারে, আপনার একজন বিশ্বস্ত বন্ধু হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন হেল্পার হিসাবে অলওয়েজ আপনার পাশে থাকবে। তো আশা করি আপনারা যারা বর্তমানে নতুন, অথবা যারা পুরাতন, বা যারা অর্থাৎ কোনো না কোনো বিষয়ে আপনি যদি লার্নিং করতে চাচ্ছেন, আমার মনে হয় সেই ক্ষেত্রে এআই আপনাকে সবচেয়ে ভালো হেল্প করতে পারে। এবং আমি আশা করি আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো অনুসরণ করেন, তাহলে নিজে নিজেই এআই ব্যবহার করে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সো আজকে সেই জন্যই এই ভিডিওটি অবতরণ করা। কারণ এই ভিডিওতে আমরা তেমন কিছু আলোচনা করতে পারবো না, কিন্তু আপনাদের বলার জন্য যে আপনি যদি একজন ক্যাজুয়াল পাবলিক হন, তাহলেও এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারছেন যে আসলে এআইটা আপনার জন্য খুবই দরকারি। আপনি হয়তোবা সেই সময় ছিলেন না যে সময় আমরা টাইপরাইটের কাজ শিখেছি। হ্যাঁ, তো বিষয় হচ্ছে যে কেন আমি এই কথাটি বলছি, যে একটা সময়ে টাইপরাইটারটাই কিন্তু কর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারপর লেখালেখির জন্য চলে আসলো কম্পিউটার। কম্পিউটারটা ব্যবহারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে আসলো। এখন কম্পিউটারে কিন্তু লেখালেখির পর কিন্তু মুখেও এখন কিন্তু লিখা যায় গুগলের কারণে, টেকনোলজি ট্রান্সক্রিপ্টের মাধ্যমে। তো সময় যত পরিবর্তন হচ্ছে তত কিন্তু লিখার পদ্ধতি আপগ্রেড হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু এখন অনেকে লিখে না। মডার্ন টাইমে যে বাচ্চা কাচ্চাগুলো আছে, তারাও তো এখন শর্ট ফর্মে অনেক কিছু লেখালেখি করে। অফিসিয়ালি কিন্তু অনেক লেখার ধরন পরিবর্তন হয়ে গিয়েছে। তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, যে একটা সময়ে যে জিনিসটা কঠিন অবস্থায় ছিল, একটা সময় যে প্রযুক্তিটা দুর্বল অবস্থায় ছিল, সেটাই কিন্তু পরবর্তী সবল অবস্থায় চলে এসেছে। আজকে হয়তো বা বিভিন্ন প্রতিষ্ঠানে এআই সেভাবে ব্যবহার হচ্ছে না, আবার অনেক প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে, কিন্তু আগামীতে এমন একটা সময় আসবে যখন প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অপশনে এআই ব্যবহার আসবে। ধরুন আপনি একজন সূচি কাজ করেন, আপনার ধরুন যে সেলাইয়ের এবং অন্যান্য বিষয়ে ফুল এই নিয়ে কাজ করে থাকেন। যারা সূচি কাজ বলতে কি, যারা কাপড়ে বিভিন্ন ধরনের নকশা করেন, এবং দেখা গেল এখন আপনাকে একটা সময় হাতে নকশা করতে অনেক সময় লাগতো, তারপরে কিন্তু কম্পিউটারাইজের কারণে আরও সহজ হয়ে গিয়েছে। কিন্তু আপনি চাচ্ছেন আপনার একটা মনের মাধুরী মিশানো একটা ডিজাইন খুব দ্রুত গতি 2-3 মিনিটের মধ্যে সেই ডিজাইনটা কমপ্লিট করে, সেটা ট্রেসিং বের করে, সেটা আপনার মানে বলা যায় যে আপনার প্রিন্টিংয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আপনি যদি একজন ভালো দক্ষ ডিজাইনার উইথ এআই ডিজাইনার যদি বলি, তাহলে কিন্তু আপনি সহজে প্রম্পট দিয়ে সেই ডিজাইনটি বের করে আপনি ইউজ করতে পারবেন। এআই ব্যবহার করে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন, এআই ব্যবহার করে আপনি ফটো এডিটিং করতে পারবেন, এআই ব্যবহার করে আপনি প্রোগ্রামিং করতে পারবেন, এআই ব্যবহার করে আপনি রিসার্চ করতে পারবেন, এআই ব্যবহার করে আপনি মার্কেট অ্যানালিস্ট এর কাজ করতে পারবেন, এআই ব্যবহার করে আপনি অ্যাকাউন্টসের কাজ করতে পারবেন। বিভিন্ন ধরনের ম্যানিপুলেশনের কাজও করা যায়। এখন তো আপনারা হয়তো জানেন যে যুদ্ধক্ষেত্রে যে চলছে, সেখানে কি এআই এর লাইভ ইউজ হচ্ছে। তো বিষয়টা হচ্ছে, আপনি যদি এআইকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আশা করি সেই বিষয়টি আপনার জন্য কাজে আসবে। আমি যে বিষয়টি এখন বলতে চাচ্ছি, যে বর্তমানে অনেকগুলো এআই রয়েছে, চ্যাটজিপিটি, গর্গ, গুগল বা গুগলের যেমনি দীপসিক, কোয়ান, এরকম অনেক এআই আছে, যে এআই ব্যবহার করে আপনারা আপনাদের পছন্দের কাজগুলো সমাধান করতে পারেন। আমি এখানে এক্সাম্পল হিসাবে আপনাদেরকে কিছু কাজ দেখাবো। আমি এখানে কোনো প্রম্পট দেইনি এইটা। তো আমি জাস্ট এটা এক্সাম্পল এই কারণে বলছি, যে যেহেতু আপনাদের সাথে আলোচনা হচ্ছে, সেই আলোচনাটাকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য। যা আমরা ধরুন যে যারা বিগিনার, প্রোগ্রামিং কিছু জানি না, এখনকার সময় যদি আমরা প্রোগ্রামের ইতিহাস পড়াতে যাই, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আর বর্তমান সময়ে যারা বাচ্চা কাচ্চা আছে, এবং অনেকে আছে যারা ইতিহাস সম্পর্কে জানতে চায় না, থিওরিটিক্যাল পড়তেই চায় না মূলত, তারা খালি কাজ শর্টকাটে করতে চায়। তো শর্টকাটে কাজ শেখার সহজ পদ্ধতি আমি মনে করি বর্তমান সময় এআই একটা পারফেক্ট। তো আমি এখানে চ্যাটজিপিটিকে একটা কোশ্চিন করব বাংলায়, আমি ইংলিশে করব না, আচ্ছা, পরে ইংলিশ দিয়ে করব আমরা। যেহেতু আপনাদের বোঝানোর জন্য, যে বাংলায়ও যদি আপনি এআইকে প্রম্পট দেন, আপনার কথা মতো উত্তর দিবে। তো আমি এখানে এআইকে বাংলায় প্রম্পট দিচ্ছি।
আপনার চ্যাটিংয়ের বিষয়টি ধরে নিতে পারেন। আমি এটা একে যদি প্রম্পট দেই বা এটাকে একে যে ইনস্ট্রাকশন দেই, তাহলে সে কিন্তু আমাকে এখন কিছু কথা বলছে। দেখুন, সে আমাকে কিন্তু আমি কিন্তু তাকে একটা বলছি যে আমি একজন সাধারণ ব্যক্তি, আমি কম্পিউটার প্রোগ্রামিং শিখতে চাই। বর্তমানে কোন কম্পিউটার প্রোগ্রামটি বা ভাষাটি শিখলে আমার জন্য ভালো হবে এবং ভবিষ্যতে উপকার হবে, তুমি সেই বিষয়টি আমাকে সংক্ষিপ্ত আকারে বলো। তো সে উত্তর দিয়েছে সরাসরি কিন্তু পাইথন। যদিও বা এখন পাইথন বেজে যেহেতু এআই প্রোগ্রামিং হয়, সে বলেছে তো পাইথন শিখলে কি হবে, পাইথন একটা সহজ ভাষা। এটা শিখলে আমি যে কাজগুলো করতে পারবো, ওয়েবসাইট বানাতে পারবো, ডেটা অ্যানালিস্ট করতে পারবো, অটোমেশন বানাতে পারবো, এআই নিয়ে কাজ করতে পারবো। ভবিষ্যতের চাহিদা, অনেক কোম্পানিতে পাইথন ডেভেলপার খোঁজে, অনেক শেখার রিসোর্স আছে, ইউটিউব অনলাইন বিভিন্ন জায়গায় শিখতে পারবো। এবং এরপর কি শিখবেন সেটা হচ্ছে পাইথনের পরে যে বিষয়টি শিখতে হবে। যদি আমি পাইথন শিখি তাহলে পাইথনের পর আমাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, ডেটাবেস হিসাবে সিকুএল শিখতে হবে, এবং তারপরে গভীর প্রোগ্রামিংয়ের জন্য আমাকে সি প্লাস প্লাস শিখতে হবে। সে কিন্তু আমাকে একটা মানে ডেটা দিয়েছে। তো আমরা এখানে কিন্তু চ্যাট জিপিটিকে এই কোশ্চিনটা করছিলাম, সেম কোশ্চিনটা আমরা কপি করে গ্রককে করব। ঠিক আছে, গ্রক কি উত্তর দেয় আপনাদের দেখার জন্য আমি একই কোশ্চিন মানে কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোশ্চিনটা করছি। গ্রকও কিন্তু মোটামুটি সেম অ্যান্সারই দিয়েছে যে পাইথন শিখতে হবে। পাইথন শিখলে দেখতে পাচ্ছেন যে গ্রকও কিন্তু ওই একই রকম একটা অ্যান্সার দিয়েছে যে বাংলাদেশ ও বিশ্বের চাকরির চাহিদা এখনও সবচেয়ে বেশি। এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ওয়েব অটোমেশন সব কিছুতে ব্যবহার হচ্ছে। ফ্রিল্যান্সার চাকরি দুই জায়গাতে অনেক সুযোগ। তো এটা 2 থেকে 4 মাসের মধ্যে প্রজেক্টটা শেখা যায়। পরের ধাপে জাভা স্ক্রিপ্ট, তারপর টাইপো স্ক্রিপ্ট বা জাভা অথবা টাইপো স্ক্রিপ্ট শিখতে হবে। আমি যদি এখন গুগল জিমনিকে একই প্রশ্নটা করি, এখানে গুগল জিমনির যদি আমি ফাস্ট বা থিঙ্কিং যেটাই হোক, কুইক অ্যান্সারের যদি ক্ষেত্রে আমি এখানে কোশ্চেন করি, এখানে যেহেতু এদের প্যারা আছে, তো আমি এখানে গুগলকেও একই কোশ্চেন জিজ্ঞাসা করছি। গুগলও কিন্তু আমাকে কিন্তু 2 স্টাইলে অ্যান্সার দিচ্ছে। যাই হোক, পাইথনের কথাটাই চলে এসেছে। ওভারঅল এখানে কিন্তু আমি আমেরিকান 3টি এআইকে যে কোশ্চেন করেছি, আমেরিকান 3টি এআই কিন্তু আমাকে একই ধরনের অ্যান্সার দিয়েছে। এইবার আমি যদি চাইনিজ এআই দীপসিককে আমি যদি কোশ্চেন করি, সেম কোশ্চেন, আমি কিন্তু এখানে আপনাদের বোঝার জন্য কোশ্চেনগুলো করছি। সেম চাইনিজ এআইও আমাকে উত্তর দিচ্ছে যে পাইথন শেখাটাই বেটার। তারপরের বিষয়টি পরে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি চাইনিজ একটা এআইকে কোশ্চেন করলাম, সেও কিন্তু আমাকে একই উত্তর দিচ্ছে। এবারে আমি চাইনিজ আরেকটা এআই কোয়ানকে কোশ্চেন করলাম, সেম কোশ্চেন, সে আমাকে থিঙ্কিং করে আমাকে অ্যান্সার দিবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যে আমরা যদি এই এআইগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, যেমন আমি এখানে বললাম যে আমি প্রোগ্রামিং শিখতে চাই, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু আমাকে একটা অ্যান্সার দিয়ে দিল। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে সেও কিন্তু আপনাকে হেল্প করতে পারে। আপনি যদি ডেটা অ্যানালিস্ট, যেমন এই বিষয়টা আছে, সেক্ষেত্রে তো কিন্তু পাইথন লাগছে। আপনি যদি অন্য কোনো মানে মার্কেট স্পেশালিস্ট হন, সেই ক্ষেত্রেও কিন্তু এ আপনাকে হেল্প করবে, যেমন পাইথনের কথা বলেছে। সো ওভারঅল আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনাকে একজন ভালো হেল্পার হিসাবে আপনি বাংলায় প্রম্পট লিখছেন, বাংলায় তাকে কোশ্চেন করছেন, বাংলায় সে আপনাকে অ্যান্সার দিচ্ছে, আপনাকে ইংরাজির প্রয়োজন নেই। আপনাকে ইংরাজিতে যে কোড করতে হবে, আপনাকে ইংরাজিতে তাকে কোশ্চেন করতে হবে এমন না, আপনাকে ইংরাজিতে প্রম্পট করতে হবে এমন না, আমাকে প্রম্পট ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো বিষয় না। অনেকে বলবে যে আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ার হতে হবে, প্রম্পট জানতে হবে, ইটসেট্রা ইটসেট্রা। আপনি আপনার মাতৃভাষায় যেহেতু কোশ্চেন করতে পারবেন, আপনার সেই উত্তরটা কিন্তু মোটামুটি এআই এখন যেহেতু এজিআই ফর্মে চলে এসেছে, সেহেতু আপনার উত্তরগুলো দিয়ে দিবে। তো আমি আশা করি এখানে একটা স্যাম্পল আকারে আপনাদেরকে এই বিষয়টি দেখালাম। যদি আমরা এই এআই ব্যবহার করে আমাদের অনেক নিডস ফিল আপ করতে পারি। হ্যাঁ, আমি যদি এআইকে এখন একটা প্রম্পট দেই যে আমাকে একটা বিজনেস কর্পোরেট ওয়েবসাইটের ডিজাইন করে দাও, সে কিন্তু করে দিবে। ঠিক আছে, আমি যদি বাংলায়ও প্রম্পট দেই সেই ক্ষেত্রেও সে দিয়ে দিবে। আমি যদি এখানে মানে প্রম্পটটা ওইভাবে দিই তাহলে সেই প্রম্পটটা দিয়ে দিবে। তো আমি আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন যে আসলে এআই কতটা আপনার উপকার করতে পারে। একজন শিক্ষক হিসাবে আজকের আমার যে আলোচনার বিষয়, ভিডিওটি অনেক বিশাল হয়ে গিয়েছে। আশা করি পরের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ এআই ব্যবহার করে প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, আরও অ্যানাদার বিষয় বা মার্কেট রিসার্চ, অন্যান্য বিষয়গুলো শিখব। আমরা যেহেতু ফার্স্ট টাইম এখানে ভিডিওটি আপনাদেরকে করিয়ে দেখেছি, আমরা এরপরে দেখাবো কীভাবে বিভিন্ন এআইগুলোতে আপনি সাইন ইন হবেন, তারপরে আপনি কীভাবে সেখানে কাজ করবেন সেই বিষয়গুলো। আমাদের যেহেতু পূর্বে থেকে এআই সাইন ইন করা ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সাইন ইনের কোনো ভিডিও আমরা আপাতত দেখাচ্ছি না। আমরা পরের ভিডিওতে কীভাবে এআইগুলোতে সাইন ইন হবেন, কীভাবে একটা একটা করে এআইকে আপনার মতন করে ব্যবহার করা উপযুক্ত হবেন। হ্যাঁ, আমি যেহেতু বাংলায় প্রম্পট দিচ্ছি, আপনারা যদি বাংলায় লিখতে পারেন কম্পিউটারে তাহলে তো ভালো হয়। আর যদি বাংলায় লিখতে না পারে তাহলে ইংলিশেই বাংলা লিখতে পারেন, বাংলিশ। হ্যাঁ, অথবা আপনি কোনো কম্পোজ করতে পারেন, যেমন অব্র বা ইউনিকোডে বাংলা যদি মানে টাইপ করার বিষয়ে আপনার জানা থাকে তাহলে তো খুবই ভালো হয়। তো আশা করি আজকের এই ভিডিওটি অনেকের কাজে লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার
এবং অন্যকে জানার সুবিধা করে দেন। এআইকে ভয় না করে, এআইকে একজন হেল্পার বা টিচার বা একজন পার্টনার হিসেবে অ্যাকসেপ্ট করে এআইয়ের সাথে আমরা আমাদের প্রযুক্তিকে উন্নয়ন করি। কারণ পূর্বের সব প্রযুক্তি কিন্তু ধীরে ধীরে অতীতে গমন করেছে এবং বর্তমানে নতুন প্রযুক্তিগুলো সকলে অ্যাডাপ্ট করছে। এখনও অনেক বিষয় আছে, আমরা হয়তো এখনও এআইকে ভয় করছি, কারণ কিছু আমাদের মধ্যে কিছু প্রযুক্তিবিদ রয়েছে যারা সবাইকে হাইপের মধ্যে ভয় দেখিয়ে থাকে। অনেক বিষয় রয়েছে, আসলে একটা নতুন বিষয় সকলে একবারে অ্যাডাপ্ট করতে পারে না, তো ওটাকে অ্যাডাপ্ট করতে গেলে অনেক সময় লাগে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ওই কামনা বাসনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।